এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। বিশ্বলি খাজা ফরিদপুরি ইয়াকুবের মতো এরকম যখন হিন্দু রাজ্যে আসলেন, আট্টসি দরবারটা যেখানে চারিদিকে হিন্দু প্রচারণ, যেখানে গরু কুরবানি নিষিদ্ধ, যেখানে আযান হতো না, যেখানে মিলাদ হতো না, যেখানে কোনো নামাজ হতো না, যে এলাকার মধ্যে শুধু ছিল মন্দির, যে এলাকার মধ্যে ছিল পূজা, যে এলাকার মধ্যে বড় বড় মন্দিরগুলো ছিল, যারা দেখছেন বাবু বাড়ি, ঠিক কিনা বাবারা আমার খেয়াল করবেন। কেবলাজান হুজুর জীবন দশায় প্রথম যখন আসলেন, আমি কয়েকটা কথা বলে আপনি আপনার আলোচনার অন্যদিকে যাব। কেবলাজান হুজুর যখন আসলেন, আসার পর মানুষগুলো পঙ্গপালের মতো পাগল হয়ে গেলেন। সবাই চিন্তা করে, যার মনে কোনো হিংসা নাই, যার মনে কোনো রেওয়া নাই, হিন্দু বৌদ্ধরা যায় যায় হুজুরের কদমের মধ্যে বসে থাকে। অসংখ্য ঠাকুর মশাই যাইয়া সারাদিন অপেক্ষায় থাকে দয়ালের কদমে। অসংখ্য হিন্দু বাবারা যায় ওই হুজুরের কদমের মধ্যে বয়ে থাকে। ওই বাড়ির ফল মূল নিয়ে আট্টসি দরবারে জমা দেয়। হুজুরের কাছে হিন্দু ভাইয়েরা, মুসলমান বাবারা গাবি দুয়ায়া দুধটা নিয়ে হুজুরের কদমে দেয়। গাছের প্রথম ফলটা নিয়ে আট্টসি দরবারে জমা দেয়। সব বামুনা গাছের ফল শুধু নয়, জমিনের ফসলগুলো যা হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবাই মিলে নিয়ে আমার কেবলাদান হুজুরের দায়রার মধ্যে হাজিরা করে দেন। সবাই গুরুর কাছে যাইয়া মহাগুরু মহাদেব মহাদেব বলিয়া তাকে সম্মান করে, তাজিম করে। তৎকালীন জামানায় কয়েকজন শরীয়তের আলেমরা দেখা পর চিন্তা করে, এটা মেনে নেওয়া যায় না, উনি কেমন পীর, ওনার দরবারে কেন হিন্দু মুসলমান ভিড় করে, কেন হিন্দুরা যায়, কেন খ্রিস্টানেরা যায়, ওরা পূজা মণ্ডপের বড় বড় ঠাকুররা যায়, হুজুরকে এই গ্রাম থেকে তাড়াইতে হবে, মহল্লা থেকে তাড়াইতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সবাই ঐক্যবদ্ধ হইয়া কেবলাদানকে তাড়ানোর ব্যবস্থা করলো। সে কেমন মুসলমান, তার কাছে আজকে যেমন আমার অসংখ্য হিন্দু ভাইয়েরা বসেছেন, এইটা যদি কোন শরিয়াতের মৌলবীরা দেখে, আই রে হাই, আরে মৌলবীরা আমাদের কাছে আয়, আমাদের কাছে আয়, আগে ইসলাম শেখ, ইসলামের আদর্শ শেখ, তারপরে মানুষকে ঘৃণা কর। মানুষকে ঘৃণা করবি আর মসজিদে যে কপাল চুলবি, দরকার নাই। সবচেয়ে মহা পৃথিবীর সবচেয়ে বড় আমল, বড় ইবাদত হলো মানুষকে ভালোবাসা। জোরে বলেন ঠিক কিনা? তুই যারা মানুষকেই ভালোবাসতে পারিস না, তোর কিসের ধর্ম? ধর্মের মূলই হলো তুমি আরেকজনকে ভালোবাসো জীবনের চাইতে। তোমার দিকে তাকাইলে আমাকেই দেখবে, তোমার দিকে তাকাইলে আমাকেই দেখবো। জোরে বলা যাবে না মারহাবা। কেবলাজান হুজুরের কদমের মধ্যে যখন মাস হয়, প্রথম মাসটা নিয়ে দালের কদমে জমা দেয়। সবাই বড় আশ্চর্য হয়ে গেল, ইনি ভণ্ড প্রতারক, ইনার মতো ভণ্ড প্রতারক এই দুনিয়ার মধ্যে কেউ নাই। তৎকালীন জামানার মানুষগুলো ফতোয়া দিলেন, আট্টসির হুজুর কাফের হয়ে গেছে, আট্টসির হুজুর মুসলমান মোরতাদ হয়ে গেছে, আট্টসির হুজুর ঈমান হারা হয়ে গেছে, দাড়ি টুপি জুব্বা গায়ে দেয়, আবার নামাজও পড়ে, অমুসলিমদের সাথে ঘোরাফেরা করে, অমুসলিমেরা তার দরবারে ভিড় জমায়, অমুসলিমেরা তার বাড়ি যে খানা খায়, অমুসলিমদের নালিশ শোনে। সুতরাং আট্টসির হুজুরের ঈমান আকীদা সব চলে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এলাকার আলেম ওলামা সবাই বলেন হুজুরের সঙ্গে বায়াত হবে। যদি বায়াত যদি পড়া যায় মানে, তাহলে ওনাকে এলাকা থেকে তাড়াইবা দিব, এলাকার মধ্যে রাখতে দেওয়া যাবে না। হুজুরের কাছে চলে গেল কয়েকজন লোক, বলেন হুজুর, এলাকার যত আলেমরা আছে সবাই তো আপনার সাথে বসতে চায়, সবাই তো আপনাকে নিয়ে গবেষণা করে। হুজুর, ওরা আপনাকে প্রশ্ন করবে, উত্তর যদি দিতে না পারেন তাহলে আপনাকে আট্টসির জমিন থেকে তাড়ায় দিব, পিটায় খেদায় দিবে। হুজুর, আপনাকে আর আট্টসির জমিনে থাকতে দিবে না। হুজুর এই সংবাদ নিয়ে আসলেন। হুজুর বললেন, বাবা আসতে দাও, কবে বসবে, কবে বসবে, বসো, কি কি জানতে চান? বলেন বাবা আগামী শুক্রবারে বা সোমবারে বসবে। বসা হলো। এলাকার ফরিদপুর জেলার অনেক উলামা একরাম সব একত্রিত হইয়া বিশাল একটা মেলা মেলাইল।
উলামা একরাম কিতাব নিয়ে গাড়ি গাড়ি কিতাব নিয়ে আসলো, কারণ আট্টশির হুজুর হিন্দুদের পীর, আট্টশির হুজুর মুসলমানদের পীর না। আট্টশির হুজুর কোথায় মুসলমান শুনেন ইহুদিদের পীর, আট্টশির হুজুর অমুসলিমদের পীর, সে কোনো মুসলমানের পীর না। সুতরাং তাকেই জমিনের মধ্যে থাকতে দেওয়া যাবে না, ওনাকে বিতাড়িত করা লাগবে স্লোগান দিয়ে। পুরো ফরিদপুর জেলাটাকে, ফরিদপুর বিভাগের সমস্ত উলামা একরাম সবাইকে জড়ো করলেন। সবাই দাড়িওয়ালা টুপিওয়ালারা দলে দলে গেল, যে আট্টশির হুজুরের কাছকে বিতাড়িত করা হবে আট্টশির জমিন থেকে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ তাআলার খেলা, বলে কেউ। এর আওয়াজ ক্লিয়ার কর, কি রে? আল্লাহ তাআলার খেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। কেউ বুঝিতে পারে না আমার আল্লাহ তাআলার খেলা, বলেন কেউ বুঝিতে পারে না রে মাবুদ মওলা। কেউ জানি যে ইয়াকুব ভাই এখানে মেলা মেলাইব? কত টাকাওয়ালা বাড়িওয়ালারা রয়েছে, কি ইয়াকুব গরিব মানুষ। এটা গরিব মানুষ হইয়া নবীজির প্রেম, আল্লাহর মহব্বত, আল্লাহর গোলামি, মানুষকে ভালোবেসে এতগুলো মানুষের জন্য তাবারক পাকাইছে। আপনাদের খাবার ব্যবস্থা করেছে, উলামা একরাম আসছেন, অকল্পনীয়। দরবার শরীফ বড় বড় উলামা একরামকে দাওয়াত দিছে। আমার ভাইরা, মেম্বার সাহেব যে পরিচয় দিল, ভাইজান আমি ওয়ার্ডের মেম্বার আছি, গরিব মানুষ গুছায় ফেলেছে, কত সুন্দর পরিচয় দিল ভাইজান, সুন্দর মন মাইন্ড। তো উনি মাত্র 3 ঘর মুসলমান, তারপরে দেখেন গরিব মানুষ প্রোগ্রামটা সাজায় ফেলেছে। এইরকম মনটা দরকার, আগে মনটা। আল্লাহু আকবার বলেন। কোটি কোটি টাকা আছে, দিনের পথে খরচ করার মতো নাই। পকেট বইরা টাকা আছে, টাকা খরচ করার মতো মন নাই। আল্লাহ ধন দিছে, মন দেয় নাই, মন দিছে ধন দেয়নি। জোরে বলেন ঠিক কি? ওই ভালো ওয়াজ করতেছ, চলে আইও। কথা বলতেছিলেন মুসলমান, শুনে নাও। বিশাল বইটা খোলো, সবাই লোকজন, হাজার হাজার উলামা একরাম আজকে আট্টশির হুজুরের নাকে কর দিতে হইব। আট্টশির হুজুর এখান থেকে মাথা চুলের মাথা টারাকটা এরকম মাথা কিনারা করে এখান থেকে তাড়াইয়া দিব। আট্টশির হুজুরকে বেইজ্জতি করা হবে। সবাই আনন্দিত হয়ে গেলেন, সবাই বড় আনন্দিত হয়ে গেলেন। সবাই বসে আছে। আট্টশির হুজুর একটু পরে পরে আসলেন। মিটিং শুরু হয়েছে 10টায়, হুজুরের আসতে দেরি হয়ে গেছে 11টা। হুজুর একটু পরে পরে আসছে, সবাই তো খেপে গেছে। সবাই বলে, হুজুর আপনি এত দেরি করলেন কেন? কয় হুজুর, বললেন বাবা আমার কাছে কিছু মেহমান আসছে, তাদের মেহমানদারি করে আসলাম। ঢাকা থেকে কিছু মেহমান আসছে, আমার কাছে আসছে বাবা, তাদেরকে থুই আমি কেমনে আসি? তাদের কথা শুনলাম, তারা এত কষ্ট করে আসছে আমার কাছে বাবা, তাদের মনের নালিশটা শোনার জন্য একটু দেরি হয়ে গেছে বাবা, আমি এই জন্য দুঃখিত, ক্ষমা চাই আপনাদের কাছে, আমার ভুল হয়ে গেছে, একটু সময় আপনাদের নষ্ট করে ফেলেছি, আপনারা কষ্ট পেয়েছেন। যদি কেউ আমার জন্য কষ্ট পান, আপনাদের সবার কাছে ক্ষমা চাই। কেমন পীর, কেমন মহান ব্যক্তি ছিলেন দয়াল মুর্শিদ। হুজুর রাষ্ট্রভাই বললেন, ঠিক আছে আপনি যেহেতু দেরি করে ফেলেছেন, যা আসছেন তো যেহেতু, তাও তার পালান নেই আসছেন। হুজুর একটা মিসকে হেসে দিয়ে বললেন, বাবা কি কি বিষয় আমার কাছে জানতে চান? কি কি বিষয় আপনারা আমার কাছে জানতে চান? হুজুর পাশে বসলেন, আরেকজন উলামা একরাম সব কিতাব খুলে বলা শুরু করলো। হুজুর আগে কথা বলতেছে। হুজুর বললেন, বাবা আপনাদের সঙ্গে এই যে আজকে আপনারা আপনার কাছে জানতে চান, আমার কাছে জানতে চান, আমি উত্তর দিব, আপনারা শুনবেন, জয় পরাজয় হবে, তবে এর রায় দেবে কে আমি আগে আপনাদের কাছে জানতে চাই। একজন বিচারকের প্রয়োজন আছে কিনা, একজন সভাপতির দরকার আছে কিনা? হুজুর বললেন, বাবা সভাপতি কারে বানাইছেন? ভালো করে শুনবেন। কেবলা জান হুজুর বললেন, বাবা সভাপতি কারে বানাইছেন আজকের এই জলসা? যেহেতু আপনাদের মুখের কথা শুনবে, আমার কথা শুনবে,
চূড়ান্ত রায় একজন দিবে, যিনি বিচারক। কিনি সবাই বলেন হুজুর কারে বানাবো? আপনি বলেন কারে বানাবো? উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার মুহাদ্দিস, উনি হলো অমুক মাদ্রাসার অমুক। এইরকম সবাই তো বড় বড় আলেম। কারে থুয়ে কারে সভাপতি বানাবো? এই জন্য আমরা বানাই না। আপনি বলেন আজকে কারে সভাপতি বানাইবেন? কারে বানাইলে ভালো হবে? হুজুর আপনি বলেন কারে সভাপতি বানাতে চান? কেবলা জান হুজুর বললেন আপনারা সবাই কি রায় দিলেন আমাকে সভাপতি বানাইতে? বলে হ্যাঁ। যদি আমাকে রায় দিতে বলেন তাহলে ওই যে খুঁটির গাড়ে বসে আছে ওই ছেলেটা আজকের মাহফিলের সভাপতিত্ব আসন গ্রহণ করবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে। ৩৬ বছর যারো জ্ঞান কি ফোটে না, ৬ মাসের কালের আবার পাই যে ১৬ আনার দয়াল, পাই যে ১৬ আনা দয়াল। যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ তাআলার খেলা। বলেন কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহ। আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরম জ্বালা। হায় হায় জোর করিয়া বুঝতে তার ঘটে মরম জ্বালা। কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা। বলে কেউ বুঝিতে আবার ৩৬ বছরে যারো জ্ঞান কি ফোটে না, আবার ৬ মাসের কালের আবার পাই যে ১৬ আনার দয়াল, পাই যে ১৬। ও দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। দয়াল যারে ইচ্ছা মিলাই প্রেমেরি মেলা। কেউ বুঝিতে রে আমা বসে রাতে দয়াল দেখাই চাঁদের আলো। যাই নামাজ বিছাইয়া শাহজালাল সুরমা নদী পাড়ি দিল রে শাহজালাল, নদী পাড়ি দিল। জোরে বলেন ঠিক কিনা? রে আমা বসে রাতে দয়াল দেখাই চাঁদের আলো। কতটা ডুঙ্গা দিয়ারে মুর্শিদ সাগর পাড়ি দিল রে দয়াল, সাগর পাড়ি দিল। জোরে বলেন ঠিক কিনা? ওরে আমার কি আর সাধ্য আছে ওই মুর্শিদের কি খেলা? কেউ বুঝিতে পারে না রে পীর মুরিদের খেলা। বলে কেউ বুঝিতে কামেল পীরের। এই দুনিয়ার মুসলমান কেবলা জান হুজুর ডাকতে বলে বাবা ওই যে লোকটার দেখা যায় ওই লোকটারে আজকের মঞ্চের সভাপতি আমি নাম ঘোষণা করলাম। লোকজন বলে আত্মশী হুজুর একদম গেছে গা, উনার ব্রেন নষ্ট হয়ে গেছে। উনার ভিতরে কোনো এলেম নাই, শরিয়াতের এলেম নাই, তরিকাতের এলেম নাই, হাকিকতের এলেম নাই। কারণ যে লোকটারে দেখাইল ওই লোকটা হলো বোবা।
আর 40 বছর বয়স হয়ে গেছে, কারোর লগে কথা বলতে পারে না। 40 বছরের এক বুবাকে বানাইল সভাপতি, এত ছিল জোর। এইটা হুজুর তো একেবারে ভণ্ডের মধ্যে কোনো সন্দেহ নাই। সবাই হইচই পড়ে গেল, সবাই বলে কি শুনাইলা, সবাই বলে কি শুনাইলা, কি শুনাইলা। হুজুর আপনারা তো হাসছেন কেন, এত চেঁচামেচি করেন কেন? বলে হুজুর যার নামটা আপনি ঘোষণা করলেন ও তো আমাদের বাড়ির পাশে, ও তো আর 40টা বছর বুবা, কথা বলতে পারে না, ও কথা বলতে পারে না, জবান বন্ধ। এমন একজন বুবা মানুষকে আপনি সভাপতি বানাইলেন। কেবলা জান হুজুর বলে কে বলছে বাবা বুবা, উনি তো কথা বলতে পারে। সবাই এবার আরো জোরে জোরে হাসে আর কয় হুজুর আপনার মাথা গেছে গা, আপনার ব্রেন নষ্ট হয়ে গেছে। হুজুর বললেন বাবা চুপ করে থাকেন, বা ডাকতে বলে বাবা বেলাল। নাম কি? বেলাল। আল্লাহর ওলি খাজা ফরিদপুরি ডাকতে বলে বাবা বেলাল। রে কি হলো রে, একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা। কি মাইক নিয়ে আসির, মাইক চলে না। এ চকলেট মিয়া, আপনি না থাকলে হইব, মাইকে ভয় পায়। আস্তে 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 একটু জিকির করেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবা শাহেন শাহ ফরিদপুরি, তোরাও বাবা এই পাপের তরি। আল্লাহ আল্লাহ। এই তরি ডুবিয়া গেলে, এই তরি ডুবিয়া গেলে বদনাম হবে তোমারি বাবা, বদনাম হবে তোমারি। তোরাও বাবা এই পাপের তরি। আল্লাহ আল্লাহ। এটা কই একটু গজল গাতে কর। বাবা শাহেন শাহ ফরিদপুরি, তোরায় বাবা এই পাপের তরি। আল্লাহ আল্লাহ। আরে এই তরি ডুবিয়া গেলে, এই তরি ডুবিয়া গেলে বদনাম হবে তোমারি বাবা, বদনাম হবে তোমারি। তোরাও বাবা এই পাপের তরি। আল্লাহ আল্লাহ। এই আস্তে, ইলেকট্রিক জিনিস নষ্ট হইতে পারে, আস্তে আস্তে। সব মাঝিরা নৌকা চালায় তারি সারি গাহিয়া, আমি যে তোর কদম ধরি বাবা, চরণ সায়রা করো না রে, চরণ সারা কইর না। বাবা শাহেন শাহ ফরিদপুরি, তোরায় বাবা এই পাপের তরি। আজ শীতকাল আসি বলে দয়াল গেল আমায় ফেলে। আরে রাজা শীতকাল আসি বলে, আর বাজান গেছে আমায় ফেলে। বাজানের বিরহে আমি, বাজানের বিরহে আমি সইতে পারি
কে গো তোমরা আইনা দাও গো মুর্শিদ আমার রে মুর্শিদ আমার পীরবি হনে বাসিব না আমি পীরবি হনে বাসিব না আল্লাহ আল্লাহ কে গো তোমরা যাই না দাও গো মুর্শিদ আমার হায় মুর্শিদ আমার পীরবি হনে বাসিব না আমি পীরবি হনে বাসিব না আল্লাহ আল্লাহ আরে ও রে ভব পারের নায়াত রশিতে আইসগ বাবা প্রেমের তোরে লইয়া আর আট রশিতে যাইসর বাজান প্রেমের তোরে লইয়া আল্লাহ আল্লাহ ও আরে বাবা পারের নায়া আরে ও রে বাবা পারের নায়া চৈতে যাইসর বাজান পন্দের তোরে লইয়া রশিতে আইসব বাজান প্রেমের তোরে লইয়া আল্লাহ আল্লাহ আমি মহা পাপি কান্দি কত মে বসিয়া দয়া কর মুর্শিদ চন্দ্র দিও না ফেলিয়া হায় হায় দিও না ফেলিয়া আল্লাহ আল্লাহ আমি মহা পাপি কান্দি কত মে বসিয়া দিও না ফেলে বাবা পাপি যে বলিয়া হায় রে পাপি যে বলিয়া রে বাবা পারে নয়া রশিতে আইসগ তুমি প্রেমের তোরে লইয়া আরে যাত রশিতে আইসগ বাবা প্রেমের তোরে লইয়া আয় আল্লাহ আল্লাহ এরি যাত রশিতে আইসগ বাজান প্রেমের তোরে লইয়া আরে যাত রশিতে আইসগ বাবা প্রেমের তোরে লইয়া আয় আল্লাহ আল্লাহ কত পাপি পাইল গয়ুদার কত মেয়াসিয়া আরে আমি পাপি কান্দি বাবা দয়ার আশাই বইরা রে আমি দয়া আশাই বইরা আল্লাহ আল্লাহ কত পাপি পাইল গয়ুদার কত মেয়াসিয়া আমি পাপি কান্দি বাজার কত মেরো আশায় হায় হায় কত মেরো আশায় আল্লাহ আল্লাহ ও রে বাবা পারের নায়া রশিতে আইসর বাজান প্রেমের তোরে লইয়া আরে রশিতে আইসর বাজান প্রেমের তোরে লইয়া আল্লাহ আল্লাহ আমি আসে কান্দি বসে দয়া প্রিয়া দয়া কর মুর্শিদ চাঁদরে আমি অসহায় হায় রে আমি অসহায় আল্লাহ আল্লাহ
সগবান জান প্রেমের তোরে লইয়া ডাকলো চিতে নাই সগবান জান প্রেমের তোরে লইয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি اللهم صل على وعلى آل سيدنا এ মুসলমান যে কথা বলতেছিলাম আটশোর হুজুর খাতা পরে ডাকতে বলে বাবা বেলা তোমার নামটি কি বাবা বেলাল তুমি বলো লাভ দুটে দাঁড়ায় বলে হুজুর আমার নাম বেলাল আমার বাড়িও মুখ জায়গা আমার বাবার নাম হুজুর হুজুর সঙ্গে সঙ্গে উপস্থিত যত আলেম ওলামা ছিল সবাই পাগল হয়ে গেলেন এর 40টা বছর যিনি কারোর লাগে কথা বলে না যিনি বুবা 40 বছরের বুবা লোকের মুখে বলি সবাই বলে হুজুর আপনার সঙ্গে আর কোনো বায়াজ নয় দৌড়াইয়া পালাইলেন কিছু উলামা ইকরাম কয় যে ব্যক্তি 40 বছরের বুবা মানুষদের মুখ দিয়া কথা বলাইতে পারে এই ব্যক্তির লগে আর কোনো বায়াজ নয় আমরা পালাইলাম যত লোক ছিল মুসলমান কিছু সংখ্যা লোক পালাইলেন কিছু সংখ্যা লোক সঙ্গে সঙ্গে সত্য তরিকার মধ্যে দাখিল হয়ে গেলেন মুজাদ্দিদিয়া তরিকার মধ্যে মুরিদ হয়ে গেলেন তারা কালেমা পড়ে নিলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা ওই যারা পালাইলো তারা আজ পর্যন্ত বাংলার আনাচে কানাচে আছে তারা ওয়াজ করতে যাইয়া হুজুরের বিরুদ্ধে কথা বলে যারা আলোচনার ময়দানে গেলেই তারা আটশোর বিরুদ্ধে কথা কয় দেখবেন তাদের মাহফিলটা আলোচনায় হলো আটশোর বিরুদ্ধে ওই পালানো গোষ্ঠীর আজও পর্যন্ত যারা আছে ওরা আটশোর বিরুদ্ধে কথা না বললে ওয়াজ করতে পারে না হুজুর বলে বাবা বলু হাতি যখন রাস্তা দিয়ে চলে বানরে ভিলকে মারে হাতির চলার গতি বন্ধ হয় না সুতরাং আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছে আমি বাবা চলতেছি পৃথিবীর কারোর ওই ভিলকি আসে যায় না এই দরবার আল্লাহ আল্লাহ রাসূলের দরবার এই দরবারে ধনী গরিব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আসবেন হেদায়েতের মালিক আমার আল্লাহ এই দুনিয়ার কোন মানুষের মুখাপেক্ষী হয় না আল্লাহর মুখাপেক্ষী হও তবেই দুনিয়া তো শান্তি আখিরাত তো শান্তি পাবা জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা সব মানুষ কয় হুজুর আপনার সাথে আর কোনদিন আমরা বায়াজ আসব না যে ব্যক্তি বোবা মানুষের জবান দিয়া কথা বলাইতে পারে আমরা আপনার কাছে পরাজয় মানলাম আপনি আল্লাহর ওলি আমরা স্বীকার করে নিলাম তো ওখান থেকে কিছু সংখ্যক উলামা একরাম পালায়া গিয়েছিল ওই পালানোর গোষ্ঠীরা দেখবেন যখনই অলিগলির মধ্যে ওই সিপাসুপির মধ্যে আসে আইসাই দেখবেন আটশোর বিরুদ্ধে কথা বলে যায় ওদের খাসলাতি ওটা ওই যে পলান দিয়া পার্টি পালানো পার্টি ওরা কিয়ামত পর্যন্ত থাকবে হুজুর বলছে বাবা থাক হাতি যখন রাস্তা দিয়ে যায় কত বানরে ভিলকি মারে হাতির কি চলার গতি বন্ধ হয় কথা বলেন না
কুকুরে যখন ঘেউ ঘেউ করে পিছন থেকে, হাতি কি পিছনে তাকানোর সময় আছে? হাতির গতিতে হাতি যায়, আর কুকুরের কাজ কুকুর ঘেউ ঘেউ করে, বানরের কাজ বিলকি মারা। সুতরাং আল্লাহর উলিরা হলো মহাসমুদ্র, মহাসাগর, এর মধ্যে পচা গলা সব যাবে। আপনারা ওদের চিন্তা কি বলেন? একটা আমাদের দেশে আমার হিন্দু ভাইয়েরা একটু বুঝবেন কম, আর যারা আছেন আমার মুসলমান বাবারাও অনেকে যারা অশিক্ষিত তারা বুঝবেন না, শিক্ষিত মানুষ যারা বুঝবেন। নাজাসাত যদি একটা কূপের মধ্যে, পানির মধ্যে একটা বিড়াল পড়ে, কয়েক বালতি পানি উঠাইলে ওই কূপের পানি সেটা আবার পবিত্র হয়ে যায়। যদি আপনার ইসির ভিতরে আপনার ওই আপনার খাল বিলির মধ্যে পড়ে, পরিমাণটা দেখতে হবে পানির। এখন এই পার থেকে নড়া দিলে ওই পারে পানির ঢেউ যায় না। এই পানির মধ্যে যদি বড় পচা গলা থাকে তাহলে ওই পানি নষ্ট হয় না, ওই পানি ওযু করা যাবে, গোসল করা যাবে, পানি পবিত্র থাকবে। শুধু তাই নয়, সাগরের মধ্যে যদি 2-1 লক্ষ পশু মরে থাকে, এক বালতি পানি উঠানো লাগবে না, ওই পানি পবিত্র। সুবহানাল্লাহ বলেন না? এখন ওই আমাদের দেশের কিছু মৌলবী, ওদের হলো ছোট পুকুর হয়েছে, পুকুর হয়ে আপনার পুকুরও না, এটা বলে হলো ইন্দারা, কুয়া। এই কুয়ার মধ্যে যদি ইঁদুর মরে পড়ে থাকে ওই পানি সব নষ্ট হয়ে যায়, পানি তুলে ফেলাতে হয়। দেখুন উনাদের জ্ঞান হলো এতটুকু, উন্ডা চিন্তা করে যে এই কূপের ভিতর ইঁদুর পড়লে যদি পানি নষ্ট হয়ে যায় তাহলে আত্মসির দরবারে মনে হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গেলে ওটা নষ্ট হয়ে যাবে। আরে না, আত্মসির হুজুর হলো মহাসমুদ্র, আত্মসি হলো আটলান্টিক মহাসাগর, এর মধ্যে লক্ষ লক্ষ ওই পচা মরি পড়ে থাকলে কিঞ্চিত পরিমাণ পানি নষ্ট হবে না। জামানার মহাকামেল এমন মহাসমুদ্র রেখে আসছে, যার কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে সে বুকে নিচ্ছে, সবাইকে সে ভালোবাসছে, সবাইকে সে মহব্বত করছে, আর বলছে বাবা হেদায়েতের মালিক হলো আল্লাহ, আমার দায়িত্ব বলা, আমার দায়িত্ব তাদের বোঝানো, এর হেদায়েতের মালিক কে? কিন্তু আমার দেশের মৌলবীরা এখন ওইটাই তো ওয়াজ, এইটা এই যদি ওয়াজ না থাকতো তাহলে ওদের এই প্যান্ট ব্যবসা চলতো না। কথা বুঝলেন না? প্যান্ট ব্যবসা বন্ধ হয়ে যেত। যে আত্মসির বিরুদ্ধে কথা বললেই লোকজন ওটা তালি দেয়, তাকবীর দেয়, দাওয়াত দেয়, কয় যে দাওয়াত দিয়ে বিশাল একটা ইনা সম্রাট, বাংলাদেশের মধ্যে একটা বিশাল একটা গোত্র আত্মসি, এখানে কথা বললেই, এর বিরুদ্ধে কথা বললেই মৌলবীর মার্কেট বাড়ায়। কিন্তু মৌলবী তো বুঝলো না এখন যে উনার দড়ি কোন পন্থী, ওনার দৌড় যদি জানতো জীবন আত্মসির বিরুদ্ধে কথা বলতো না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই কাফেলায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পার কারবালায় যাইতে পারলাম না রে আমি। আরো যদি বলেন কারবালায় যাইতে পারলাম না রে আমি, 72 জন যে কাফেলা শিশু আজগার সঙ্গেতে যাও, ওই কাফেলায় কবুল করো, ওই কাফেলায় কবুল করো, যাব কারবালায় রে আমি, যাব কারবালায়, কাফেলায় যাইতে পারলাম না রে আমি। মহব্বতে বলেন কারবালায় যাইতে পারলাম না রে আমি। কোথায় আছেন গো আমার নবীজি, হাসান হুসাইনের পাগল আমি। কোথায় আছেন গো